এইবার ঈদে আমরা সিলভার ক্যাস্টেল রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম আর তা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। ময়মনসিংহ শহরের খুব কাছেই সুন্দর একটি রিসোর্ট হচ্ছে সিলভার ক্যাস্টেল রিসোর্ট। আর এবার আমরা ঈদে এখানে যাওয়ার পর অনেক বেশি এনজয় করেছি। এই রিসোর্টটি অনেক বেশি খোলামেলা, এর জন্য বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে শান্তিমতো ঘোরা যায়। আর যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার। আমাদের এই ছোট্ট পাখি দোলনা চড়তে খুবই পছন্দ করে, তাকে আমরা অনেকক্ষণ দোলনা চড়িয়েছি, এরপর সে আমাকে দোলনা চড়িয়েছে, ইভেন সে আমার সাথে বসে অনেকক্ষণ দোলনা চড়িয়েছে। আমাদের দোলনা চড়া শেষ হলে আমরা রিসোর্টের অন্য পাশে চলে যাই, সেখানে যাওয়ার পর আমরা আরও কিছু সুন্দর সুন্দর ছবি তুলি। আর এরপর এখানে একটা ব্রিজ ছিল যেটার উপর দিয়ে আমার বাবা বারে বারে হাঁটাহাঁটি করছিল, একবার এই পাশ আর আরেকবার ওই পাশ চলে যাচ্ছিল। এটা সে অনেক বেশি এনজয় করছিল, এর জন্য আমরা তাকে কিছুক্ষণ স্পেস দেই। এরপর গাছ থেকে ফুল ছেঁড়া শুরু করে, আমি তাকে না করার পরও সে ফুল ছিঁড়ছিল। তার একটা অভ্যাস হচ্ছে রাস্তায় যেখানে গাছে কোনো ফুল দেখবে সে আমাকে ফুল দিবে। দেখেন কি সুন্দর করে আমাকে ফুল দিয়ে প্রপোজ করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ফুলটা আমারও অনেক পছন্দের, তাই আমি একটা স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। এদিকে তারা বাবা ছেলে বসে হ্যান্ডশেক করছিল, তারা ম্যাচিং ড্রেস পরেছে। এরপর এই রিসোর্টের কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। এটা অনেক সুন্দর একটি জায়গা, আপনারা যদি ছবি তুলতে পছন্দ করেন তাহলে এখানে আসতে পারেন ছবি তোলার জন্য। যেহেতু তারা বাবা ছেলে ম্যাচিং ড্রেস পরে এসেছে তাই তাদেরকে আমি কিছু ছবি তুলে দিচ্ছিলাম। এরপর আমি আমার আব্বাজানকে আবার দোলনা চড়তে নিয়ে আসি। বাইরে ঘুরতে গেলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে আমাদের ছোট্ট সোনাটা যেন তার মনের মতো করে এনজয় করতে পারে। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে, এখন আমরা হালকা পাতলা কিছু খেয়ে বাসায় চলে যাব। তার পাপা এদিকে খাবার অর্ডার দিতে গিয়েছিল আর আমার ছোট্ট পাখি গানের তালে নাচছিল আর খাবারের জন্য ওয়েট করছিল। খাবার অর্ডার দেওয়ার পর এখান থেকে বলছিল 40-50 মিনিট লাগবে, আর এটা শোনার পর আমাদের মুডটাই খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমাদের ছেলের অনেক ক্ষুধা পেয়েছিল। আর অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা একটা প্লেটার আমাদেরকে দিয়ে যায়, আর এই প্লেটারটা পাওয়ার পর আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছিল। এখানে খাবারের মান নিয়ে আলাদা করে বলার কিছুই নেই, কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এখানে দামের তুলনায় খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কম। এদিকে আমাদের একটি অর্ডারের খাবার দিয়ে যাওয়ার পরও তারা আরেকটা অর্ডারের খাবার দিচ্ছিল না, সেটার জন্য আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছে। এটা খুবই খারাপ লেগেছে আমার কাছে। এবার আমি আপনাদেরকে এই রিসোর্ট সম্পর্কে একটু ধারণা দিই। এই রিসোর্টে আসার জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। আর টিকিটের মূল্য হচ্ছে পার পার্সন 350 টাকা করে। যদিও এটা আগে 200 টাকা ছিল, এখন 350 টাকা করা হয়েছে। আর 8 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। এইদিকে আমাদের ছোট্ট পাখি তার পাপার সাথে দুষ্টুমি করছিল খাবার নিয়ে, খাবার মুখে দিবে বলে খাবার দিচ্ছিল না, এরপর আমাকে বলে তার পাপাকে আবার খাইয়ে দিচ্ছিল। এদিকে বারবার বলার পর অবশেষে আমাদেরকে সে কাঙ্ক্ষিত বার্গার দিয়ে গিয়েছে। আর এই বার্গার দেখার পর বলার আর আমার কোনো ভাষা নেই, আমি কি বলবো, এত প্রাইস দিয়ে এরকম বার্গার এর আগে আমি কখনো খাইনি। যাই হোক, এখানে খাবারের মান নিয়ে আর কিছু না বলি, তবে এখানে আপনার যখন টিকিট কেটে ঢুকবেন সেই টিকিটের মূল্যটা কিন্তু তারা এই রেস্টুরেন্টের যে কোনো খাবার থেকে মাইনাস করে রাখে, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু তারা আবার এক্সট্রা অতিরিক্ত সার্ভিস চার্জ রাখে, সেটা কেন রাখে সেটা আমি জানি না। এই রিসোর্টটাতে আসাই হয় মূলত প্রিয় মানুষদের সাথে সুন্দর জায়গায় সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য। আমরাও এখানে যাওয়ার পর অনেক সুন্দর সময় কাটিয়েছি, বিশেষ করে আমাদের এই ছোট্ট পাখি অনেক বেশি এনজয় করেছে। আপনারাও যদি চান আপনাদের পরিবার নিয়ে এই রিসোর্ট থেকে ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।